রক্তের রঙে জ্বলেছে ভোর, নিপীড়নে শৃঙ্খল ছিঁড়ে বাঙালি করেছে গর্জন ঘোর। বাংলার বুকে ধান খেতে রক্তের রঙে জ্বলেছে ভোর, নিপীড়নে শৃঙ্খল ছিঁড়ে বাঙালি করেছে গর্জন ঘোর। বাংলার বুকে ধান খেতে রক্তের রঙে জ্বলেছে ভোর, নিপীড়নে শৃঙ্খল ছিঁড়ে বাঙালি করেছে গর্জন ঘোর। বাংলার বুকে ধান খেতে রক্তের রঙে জ্বলেছে ভোর, নিপীড়নে শৃঙ্খল ছিঁড়ে বাঙালি করেছে গর্জন ঘোর। এ দেশ তোমার আমার, এ দেশ তোমার আমার, এ দেশ তোমার আমার, এ দেশ তোমার আমার, এ দেশ তোমার আমার। বাংলার বুকে ধান খেতে রক্তের রঙে জ্বলেছে ভোর, নিপীড়নে শৃঙ্খল ছিঁড়ে বাঙালি করেছে গর্জন ঘোর। বাংলার বুকে ধান খেতে রক্তের রঙে জ্বলেছে ভোর, নিপীড়নে শৃঙ্খল ছিঁড়ে বাঙালি করেছে গর্জন ঘোর। বাংলার বুকে ধান খেতে রক্তের রঙে জ্বলেছে ভোর, নিপীড়নে শৃঙ্খল ছিঁড়ে বাঙালি করেছে গর্জন ঘোর। বাংলার বুকে ধান খেতে রক্তের রঙে জ্বলেছে ভোর, নিপীড়নে শৃঙ্খল ছিঁড়ে বাঙালি করেছে গর্জন ঘোর। বাবা, 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 তুমি কোথায় বাবা? কত বছর ধরে তোমায় দেখি না বাবা। বাবা, আর কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করতে হবে? তুমি কি ফিরে আসবে না বাবা? ফিরে এসো বাবা, ফিরে এসো। দাদু, দাদু তো এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজলাম। দাদু, তুমি আমায় খুঁজছিলে? আর আমি আমার বাবাকে খুঁজছি। কত বছর ধরে বাবাকে দেখি না দাদু। আমার আমার বাবা কোথায় দাদু? চারদিকে এত মিছিল, এত আন্দোলন। জানো দাদু, জানো, ওরা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, ওরা মানুষকে মেরে ফেলছে। আমার খুব ভয় করছে দাদু। ওরা যদি আমার বাবাকেও মেরে ফেলে, আমার বাবা কি আর কখনো ফিরে আসবে না দাদু? ফিরবে, অবশ্যই ফিরবে। ও যে, ও যে দূরে মিছিল শোনা যায়। ও যে, ওই মিছিলে, ওই মিছিলে তোর বাবা আছে। মিছিলে তোর বাবা আছে। তুমি আমার বাবাকে এনে দাও দাদু। দাদু, তুই যেমন তোর বাবাকে খুঁজছিস, আমিও তো আমার কলিজার টুকরা সন্তানকে খুঁজি। তো আমার কাছে বলতে পারিস, আমি কার কাছে বলবো? আমি কার কাছে বলবো? দাদু, আমি বাবাকে খুব মিস করি দাদু। এই দেশে মানুষ হারায়, মানুষগুলো গুম হয়ে যায়। কোথায় চলে যায়, কোথায় হারিয়ে যায় কেউ জানে না, কেউ বলতে পারে না মানুষগুলো কোথায় চলে যায়। কেউ জানে না, কেউ না।
সাথেই তো আছি, তুমি এত ভয় কাও কেন মা? বলে ও হাসছিল, এমন সময় ওই হায়রানি আলচক আমার খোকাকে আমার হাত থেকে এক হাসকাটা দিয়ে দিয়ে চলে গেল। আমার খোকা ওই পালাইছে রে পালাইছে, শয়তানরা পালাইছে, 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 পালাইছে রে। আমার ছেলে তোমাদের সাথে মিছিলে ছিল, তোমরা আমার ছেলেকে দেখেছো? আমার ছেলে আমার বাবা তোমাদের সাথে মিছিলে ছিল। ভাই ভাই, তোমরা আমার ভাইকে দেখেছো? আমার ভাইকে শাহবাগের চত্বর থেকে দুষ্কৃতিকারীরা তুলে নিয়ে গেছে। আমার ভাই, আমার খোকা ভাই, তোমরা কি কেউ আমার খোকারে দেখছো? ওরা আমার খোকারে জোর করে ধরে নিয়ে গেল। আমার খোকারে হাত পায়ে বাঁধে, মুখে কালো কাপড় দিয়ে ওরা আমার খোকারে টানতে টানতে লয়ে গেল। আমি ওগুলো কত করে কইলাম আমার খোকারে নিও না, ও ছোট মানুষ, ও কোনো অপরাধ করে নাই। ওরা আমার কোনো কথা শুনলো না। ওরা আমার খোকারে লাঠি দিয়া রড দিয়া বাইরে রক্তে ভাসাইয়া দিল। আমি বাবা হইয়া কিচ্ছু করতে পারলাম না, আমি ওখানে কত বেলা কইলাম আমার বোলারে আর মাইরো না, তোমরা আমার বোলারে আর মাইরো না। ওরা অট্টহাসি দিল। ওরা আমার কইল, তুই দেশে শত্রু জন্ম দিছিস কেন? আপনারাই কোন, আমি কি দেশে শত্রু জন্ম দিছি? আমি কি বাবা হয়ে অপরাধ করছি? আমি কি বাবা হয়ে অপরাধ করছি? আমি কি বাবা হয়ে অপরাধ করছি? আমার খোকা কি হয়েছিল আপনার খোকার? শুনবে আমার খোকা কি হয়েছিল? শুনবে আমার সাথে আসো, আমার খোকা আমার এই আঙুলটা ধরেছিল। ও আমার সঙ্গে হাঁটছিল, বলছিল মা তুমি এত ভয় পাও কেন মা, আমি তো তোমার সাথেই আছি বলে ও হাসছিল। ওর হাসির মধ্যেই ওই হয় না আমার খোকাকে এক হাসকাটা দিয়ে নিয়ে গেল, আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল আমার খোকা। আমার খোকা Hey বাংলা, জিতবে এবার বদনা, জিতবে এবার বদনা। hey বাংলা, hey বাংলা, জিতবে এবার বদনা, hey বাংলা, জিতবে এবার বদনা। আপা 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 প্রিয় আপা শুভেচ্ছায় স্বাগতম, প্রিয় আমার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আব্বা আব্বা আপনি মহান। আব্বা আপনি চেতনার মা। হ্যাঁ হ্যাঁ, এই চেতনাই তো আমার বাবা আমাকে শিখিয়েছে। চেতনা আমি চাই এই জনগণ চেতনা কিনুক। ঠিক ঠিক আমার বাবা আমাকে স্বপ্নে বলেছে, মেয়ে তুমি এ দেশ চালাও। ওরা কেউ বুঝলো না কিভাবে তুমি ওদেরকে। আপা আপনার চোখে জল মানে জাতির জন্য বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, আমার পরিবার ও আমার বাবাকে সবাইকে হত্যা করা হয়েছে, আর আমি জনগণের চোখে পানি ফেলছি চেতনা নয়। চেতনা ভাই আমার, আজকে যাইতে বসে তো বোনেরা আমার, স্বজন হারানোর বেদনা কতটা যে কষ্টে তা আমি বুঝি। সে কষ্ট আজ যাই না বুকে নিয়ে আজ আমি আপনাদের মাঝে নিজেকে বিলিয়ে দিতে এসেছি। জয় আব্বা জয়। আপনারা আমাকে বিশ্বাস করুন, আমি যেভাবে আপনাদেরকে সবার হাতে হাতে মোবাইল তুলে দিয়েছি, ঠিক সেভাবে আপনাদেরকে আমি আমার হাতে নিচে রাখবো। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। Ay, tomara pa, yamara pa. Pio pa, pio pa. Pio ya pa, pio ya pa. Tomara pa, yamara pa. Tomara pa, yamara pa. Pio pa, pio pa. Pio ya pa, pio ya pa. Tomara pa, yamara pa. এইভাবে করলে হবে? আজকে থেকে আর আমি যেন তোকে বাইরে যেতে না বলি, ঠিক আছে? আমার লক্ষ্মী ছেলের মতো আমার সাথে থাকবে, একদম বাইরে যাবে না, ঠিক আছে? মা, ভয় পেও না, তোমার সাথে আছি। বাবা, এভাবে বললে তো হবে না, ভালো লাগে। এইভাবে বাইরে যাওয়া যাবে না। চল ঘরে চল, এখনই আমার সাথে যাবে। আরমান, জি স্যার। আজকে আসামির কথা কি করবে? ওই ছেলেটাকে উঠে নিয়ে আসো। স্যার ছেলেটা তো অনেক ছোট স্যার। যা বলছি করো, যাও। জি স্যার। চলো। এই, এই, আমার ছেলে! এই, আমার ছেলে! আমার ছেলে কিচ্ছু করেনি! আমার ছেলে কিচ্ছু করেনি! আমার খোকা কিচ্ছু করেনি! আমার খোকা! আমার খোকা! আমি কিচ্ছু করিনি স্যার। স্যার আমি কিচ্ছু করিনি স্যার। আমি শুধু হসপিটালে গেছিলাম স্যার। অন্যায় হচ্ছে স্যার। অন্যায় করছে স্যার। আমি কিচ্ছু করিনি স্যার। আমি শুধু পাশে দিচ্ছিলাম স্যার। স্যার মারা গেছে। কথা বলবি না। চুপ থাক। ও বেশি কথা বলতেছে। জি স্যার। নেও না আমি কিচ্ছু করিনি মুখ স্যার। বাঁধো। আমি হাত পা বাঁধো। কিচ্ছু করিনি স্যার। নিয়ে চলো। চুপ থাক। চলো। আমার একবারে গুলি করে দেবো। শালা জম দিব। আমি অন্যায় নিয়ে এসো। আমি অপার হয়ে বসে আছি, ওহে পারে লয়ে যাও আমার পারে লয়ে যাও আমার
কে ও পাশে কে তুমি ভাই তুমিও কি আমারই মতো বন্দী আচ্ছা বলতে পারো এখন দিন নাকি রাত দিন না রাত বুঝতে পারি না আচ্ছা তুমিও কি আমারই মতো জড়িত রাজনীতির সাথে জড়িত রাজনীতি দেশে আবার রাজনীতি আছে নাকি আমি শুধু রাজনীতি করি না এই ঘরে এসে দিন রাত তাও ঠিক বুঝতে পারছি না আমি শুধু ওরা বলে আমি নাকি দেশের বিরুদ্ধে লিখেছি আমি নাকি মিথ্যা লিখেছি আর এটাই আমার সবথেকে বড় অপরাধ চুপ একদম চুপ কোনো কথা বলা যাবে না এই জায়গাটা আমার মানে আমি কথা বলবো তুই কি ভেবেছিস কাগজ লিখে সরকার বদলাবি কথা বলছে না কেন ওকে মারো সরকার বদলের খেলা আমার নয় আমি শুধু জানাতে চেয়েছি কে কাকে মেরে ফেলে কেন মানুষ মিথ্যা নাটক বানায় আমি সার্বভৌমত্বের নিরাপত্তা নিয়ে ভাবি সার্বভৌমত্বের নিরাপত্তা তুই জানিস না দেশের নিরাপত্তা মানে সত্য গোপন রাখা ওর অনেক দেশপ্রেম জি স্যার দেশপ্রেম শেখাও সত্যি করে বল কার হয়ে কাজ করছিস উত্তর দে কথা বল কার হয়ে কাজ করছিস বল স্যার মুখ খুলছে না স্যার চুপ করে থাকিস না যখন তোকে চুপ করে থাকতে বলেছি তখন তোর কলম চলেছে এখন কথা বলতে বলতেছি চুপ করে আছিস যদি মুখ না খুলিস জানিস না রবিকের সাথে কি হয়েছে ঠিকভাবে তুই তোর পরিবার হারাবি ছেলে মেয়ে হারাবি সবকিছু হারাবি হ্যাঁ ওর মুখ খোলার ব্যবস্থা করো মুখ খোল কঠিন দম স্যার মনে রাখবি এই মানুষ বানাই নত জানু মানুষ আমরা মানুষ বানাই নত জানু মানুষ আমরা মানুষ বানাই নত জানু মানুষ আমরা মানুষ বানাই নত জানু মানুষ ছাত্র রাজনীতি চল স্যার কে স্যার আমি স্যার বলো স্যার নতুন লোকটাকে আনছি স্যার নাম শাহিদ সে নাকি আবার ছাত্র রাজনীতি করে রাজনীতি জি স্যার রাজনীতি মানে ষড়যন্ত্র ওরা সবাই ষড়যন্ত্রকারী জি স্যার ওকে শেখাও মুখটা খুললে ওর কি পরিণতি হবে স্যার আমি কিছু করি নাই স্যার আমি শুধু একটা মিছিলে গিয়েছিলাম মিছিল মিছিল মানে ষড়যন্ত্র ওরা সবাই ষড়যন্ত্র শেখাও মিছিল কিভাবে করতে হয় চল স্যার স্যার আমি কিছু করি নাই স্যার আমার ঘরে ছোট বোনটা তালাবন্ধ অবস্থায় আছে স্যার স্যার ওর জন্য খাবার নেব স্যার স্যার মিছিল রাজনীতি এভাবেই মিছিল করবি যাও অন্ধকারে নিক্ষেপ করো চল
তুমি তুমি টিকে থাকো ভাই, তুমি টিকে থাকো, তোমাকে টিকে থাকতে হবে, ভয় পেও না, এই ভয় ওদের শক্তি। সাইলেন্ট! তুই আবার আসছিস ওকে শাস্তি দিতে? তোর বাবা আসছে। ছাত্র রাজনীতি এত ঢং হবে, সরকার বদলাবি, সরকার বদলবে, সরকার বদল। ওরা শুধু আমার খোকাকে নয়, এই বাংলা কত মায়ের বুক যে খালি করেছে, কত বোনের ভাই হারিয়েছে, কত সন্তানকে এইভাবে হারাতে হয়েছে, কত সন্তান জীবন দিয়েছে। শুনলে তো? দাদু, দাদু তুমি না বলতে আমাকে ওই স্বৈরাচার পালালে আমার বাবা আমার কাছে ফিরে আসবে, তাহলে তাহলে আজও কেন আমার বাবা ফিরে এলো না দাদু? কেন জানো দাদু, জানো প্রতিদিন আমি স্কুল থেকে ফেরার পথে চারপাশে আমি আমার বাবাকে খুঁজি। মাঝে মাঝে মনে হয় আমি বেরিয়েই দেখবো, ওই যে আমার বাবা দাঁড়িয়ে আছে আমাকে নেবার জন্য। আমাকে দেখে বলবে, মা মা তুই কেমন আছিস মা? বাবা আমি কি তোমাকে ছাড়া ভালো রাখতে পারি বাবা? বলো বাবা। বলো বাবা। স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে, এবার এবার নিশ্চয়ই আপনারা আপনাদের আত্মীয় স্বজন সবাইকে খুঁজে পাবেন। সত্যি কইতাছ? আমি আমার ছেলের ফেরত পাবো, কিন্তু ওরা যে কয় আমার সন্তান রে জঙ্গি নাটক বানাইয়া। সত্যি কইতেছ? জানো আমার ছেলেটাকে ওরা তুলে নিয়ে যাওয়ার পর আমি ওরা সব জায়গায় খুঁজেছি, কোথাও পাই নাই। একদিন অপরিচিত একটা নাম্বার থেকে আমার মোবাইলে একটা ভিডিও এলো, একটা ছেলেকে ওরা হাতের নখগুলো টেনে টেনে তুলছে। আমি ছেলেটা ও বাপজান, ও বাপজান বাঁচাও, ও বাপজান, ও বাপজান আমারে বাঁচাও। জানো আমার ছেলেকে আমি চিনতে পারি না, ওর মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি, সারা গায়ে আঘাতের চিহ্ন। ওর ছেলেকে আমি চিনতে পারি না, তো আমি জানি ওইটাই আমার ছেলে। আমার ছেলে আমাকে
বাপজান বলে ডাকতো। আমার ছেলে না, আমার ছেলেকে ওরা সঙ্গী নাটক বানাইয়া এই যে, তোমার খোকা, তোমার খোকাই তো আমার খোকা, তোমার ভাই, তোমার ভাই আমার ভাই, এই যে তোমার ছেলে, তোমার ছেলেই আমার ছেলে। চলো চলুন, ওদের বন্দিঘর শুনেছি অনেকগুলো, এখন নিশ্চয়ই আপনাদের ছেলে খুঁজে পাওয়া যাবে। চলুন, তাড়াতাড়ি চলুন, চলো এখন না গেলে ওদের আর পাওয়া যাবে না। দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। চলিতে চলন চলে না, চলিতে চলন চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। দিব আইতাছে তোকে ক্ষমতা পাওয়ার দেখাই দিব কই দিলাম কি ও ফজু ভাই, তুমি ভাই কইতে গাইলা তুমি তো আমার দেহ না নাকি তোর দিলা তো মাথাটা খারাপ কইরা জ্বালাইলো কেনা? জানাই লোকেরা কত করে কইতাছি যে একটা দল বানাও দল বানাও দল বানাও, একটা দল বানাও না কি লিগা দল বানাইবেন তো কি দলের নাম দিবেন কি? নাম দিব আর কি টোকাই বাটি কেমন হবে দল না? খুব ভালো, খুব ভালো। আপনি বহেন, আপনারে খবরে কি লিখছে এটা কইরা শুনি। কি লিখবেন দেখ ইয়া লিখব গত 5ই আগস্ট বিগত সরকার পতনের কয়েক ঘন্টা আগে রাজধানী চাংখারপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। ওই দিন ঘর থেকে বের হওয়ার আগে মাকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে যায়। সেই চিঠিতে লেখা ছিল, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হয়ে গেলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে কাফনে কাপন পরে রাস্তায় নেমেছে, সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর 7 বছরের বাচ্চা ল্যাংটা মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকবো? একদিন তো মরতেই হবে, তবে মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমি যদি মরে যাই তবে কষ্ট পেও না, বরং গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। দিলা তো ভাই মনটারে খারাপ কইরা, এতটি মানুষের জীবন এই দেশটার লেগে দিলাম, তারপর যদি এই দেশের মানুষ একটু ভালো হইতো। সমস্যা নাই, শোনো আমি ঘুমাইলাম, মিছিলের লেগে যদি কেউ আয় ডাক দিতে হ্যাঁ ভাই, আমার তুইলা দিও। ঠিক আছে ভাই, মিছিল আগে বুঝছো টাকা আছে। এটা আপনি ঠিক করছেন ভাই। তাহলে আমি আর কি করবো, আমিও ঘুমাই। রফিক, আজকে আমরা যেভাবেই হোক একটা অনুষ্ঠান করতেই হবে। একদম দেখো এই জায়গাটা ঠিক আছে কিনা। ঠিক আছে মোটামুটি কিন্তু এরা কি এইভাবে শুয়ে আছে কেন? তাই তো কথা, এরা কার আচ্ছা তুমি ওইদিকে যাও। শুরু করতেছি রে না নতুন পার্টি বাই করতেছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত তর্ক বিতর্ক অনুষ্ঠানে। আমরা প্রথমেই ডেকে নিচ্ছি রাজনৈতিক দলের নেতাদেরকে, তারপর ডেকে নিচ্ছি কবি, সাংবাদিক এবং ছাত্রদেরকে। আপনারা জানেন গুমের শিকার হওয়া ব্যক্তিদের আত্মীয় স্বজনের তৎপরতার পরেই অজানা বন্দিঘর থেকে মুক্তি পেয়ে বেশ কয়েকজন তাদের পরিবারের কাছে ফিরে এসেছে। দেশে এখন লেগেছে পরিবর্তনের হাওয়া। প্রয়াত জাতীয় সংসদ নির্বাচনের পর দেশ পরিচালনায় এসেছে গণতান্ত্রিক সরকার।
মানুষের মাঝে চলছে এখন নতুন বন্দোবস্তের আলোচনা। বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে ছাত্র, কবি, সাংবাদিক, জনতা ও রাজনৈতিক দল সহ যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আমরা এখন সকলের অনুভূতি জানব। প্রথমেই আমি শুনতে চাই ছাত্রদের। এই মাটি, এই মানুষ, এই ছাত্র সমাজ জেগে উঠেছিল। আমরা দিয়েছিলাম 7 দফা। 7 দফা, আমরা দিছি 71 দফা। আমার কলম, আমার তরবারি, আমি লিখেছি বিদ্রোহের গান। আমিও মাঠে এসেছিলাম। আরে আরে, মাঠে তো আমরাই আছি 29 বছর। আর আন্দোলনের শিকড় সেটাও তো আমরাই করেছিলাম। আমরা চাই নতুন বাংলাদেশ। আমাদের সামনে আছে অফুরন্ত সুযোগ। সুযোগ সুযোগ সুযোগ, অফুরন্ত সুযোগ। স্বৈরাচারের দোষকদের তাড়িয়ে এখন সকল সুযোগ সুবিধা আমি এবং আমার নেতাকর্মীরা প্রাপ্ত। কিন্তু আমার গানের তালে তালে যে জোয়ার এসেছিল, সেটা ভুলে গেলেন কিভাবে? এ জয় আমাদের জয়। আমরা মাঠে না থাকলে এ জয় কখনো সম্ভব হতো না। দেশে অনুষ্ঠিত হচ্ছে গণভোট, আর গণভোটের ফলাফল অনুযায়ী আসুন সংবিধান সংস্কার করে। আরে, সংস্কার কি জন্য প্রয়োজন? মানুষের প্রয়োজন, জনগণের প্রয়োজন, উন্নয়ন। একমাত্র উন্নয়ন চাই। এই দেশের মানুষের বিচার। আমরা চাই আমরা চাই সবাই থেমে যান। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আলোচনা জমে উঠেছে। আপনারা দেখছেন আমাদের নিয়মিত তর্ক অনুষ্ঠান। আমাকে তো সুযোগই দেওয়া হলো না। প্রিয় ভাই সব, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, প্রিয় পার্টির অপরাধ ক্ষমা করে দেওয়া। তাদের মধ্যে যারা নেশা করে না, ইয়াবা খায় না, চাঁদাবাজি করে না। থামুন! আগে ক্ষমার প্রশ্ন কেন? হ্যাঁ, আগে ক্ষমার প্রশ্ন কেন? আগে চাই বিচার, আগে চাই বিচার। সংস্কার ছাড়া দেশ বিচার? সম্ভব না। বিচারের গতিতে চলবে। আর এই ব্যাপারে আমরা সম্পূর্ণ আইনগত সহযোগিতা করব। এক্সকিউজ মি, আপনি আইনের কি বোঝেন? মানে কি? দেখুন, দেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। তাতে কি? আমরা ক্ষমতায় আসার পর দিয়েছি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিধবা কার্ড, প্রবাসী কার্ড। এসব কার্ড তো আপনাদের দলীয় লোকজন ছাড়া দেশের Excuse জনগণ me, কিছুই পায়নি। excuse me, আপনি কি নিশ্চিত বলবেন? হ্যাঁ, নিশ্চিত। এটা কি ধরনের কি? আমি কেন? আপনারা কি ধরনের টেনশন? আমাদেরকে এখানে কেন নিয়ে এসেছেন? আপনারা উত্তেজিত হবেন না। আমরা এখানে প্রথমে আমরা শুনবো আপনার কথা। ধন্যবাদ আপনাকে। হে নিরপরাধ প্রিয় পার্টির নেতারা, তোমরা আমাদের সাথে আছো। আমরা তোমাদেরকে মুরগির মতো তাও দিয়ে রাখবো। প্রিয় ভাই সব, এদের কথা বিশ্বাস করবেন না। এরা বেঈমান, এরা গুপ্ত। কি বলেন আপনি? এরা ক্ষমতায় এলে আপনারা কখনোই এদেরকে পাশে পাবেন না। প্রিয় পার্টির নেতা কর্মী, আপনারা আমাদের কথা শুনুন। হ্যাঁ। আরে আপনারা আমাদের বাসায় আসবে, শুধু মাসে মাসে ভাড়া দেবে। চাঁদাবাজি আপনাদের নিরাপত্তা সেটা আমরা কিভাবে সামলাবো। দেবেন? আপনাদের ব্যবসা বাণিজ্য সেটাও হয় আমরা ভোট দেবেন। এক্সকিউজ মি, আপনি আমাকে কি বললেন? না, আপনি আমাকে বললেন। আপনি আমাকে কি শুরু করেছেন আপনারা? কি শুরু করছে? তামাশা শুরু করেছে। এই জন্যই কি ছাত্র জনতা জীবন দিয়েছিল? এই জন্যই কি আমরা এই দেশকে স্বাধীন করেছি? লজ্জা করেন আপনাদের? যান! এই চাঁদ ভাই, দাঁড়া। হ্যাঁ? আমি দেখছি তো তুই কি করছিস। আর একটা কই গেল? ওই! এটা? বন্ধু, একটা সত্যি কথা কবি। তোরা কি রয়্যাল এজেন্ট? না স্যার, আমার দর্শক স্যার, স্লোগান ধরি স্যার। ও স্যার, স্লোগান স্যার।
কি স্লোগান? কি স্লোগান? আগে ধরতাম জয় আর এখন ধরি ওই মার্কা কি আছে, ওই মার্কা কি আছে। যখন যেই দল ক্ষমতায় যেই জায়গায় টেকা পাই ওই দলেরই স্লোগান ধরি। তাই? এটাই আমার আদর্শ স্যার। তুইও তাই? স্যার তাই স্যার। স্যার, আর তুমি কি আপনি একটা দল বানান। দল? হ্যাঁ স্যার, কেন একটা দল বানান। প্রথমে আপনারা কি করবেন স্যার, টক সাথে ডাকবো, পরে মিছিলে ডাকবো, পরে জোট কইরা আপনি দলে বিরক্ত কইরা দিয়া এমপি পদ স্যার, এমপি পদ একদম টাকাই টাকা টাকাই টাকা বানান স্যার, বানান স্যার। আচ্ছা শোন, তাহলে এই জনগণের কি হইব? জনগণ আর কি করবো, আইবো দেখবো হাহাকার করবো, হাহাকার আর আর কি বাসায় গিয়া ভাত খেয়ে লাইবো না, ভাত খেয়ে লাইবো না, ভাত খেয়ে লাইবো, ভাত খেয়ে ও, তাইলে এই জায়গায় এই নাটক চলতেছে? না স্যার, তাহলে কি? নাটক না তো, তাহলে এটা কি? রিহার্সাল স্যার, রিহার্সাল? ও স্যার, রিহার্সাল চলো স্যার। এই জন্যই কি 24-এর আন্দোলনে এত ছাত্র জনতা জীবন দিল? এই জন্যই কি সেই 1971 সালে এত রক্তে সমুদ্র বয়ে গেল? এক দল বলতেছে 24, আরেক দল বলে 71। কাবড়া কাবড়ি কিভাবে করছে? কি দোষ করেছিল আমার মা, আমার ভাই, আমার বোন, আমার সন্তানেরা? আপনারা জানেন, আমি যখন প্রথম জেলখানায় গেলাম তখন প্রায় 2 বছর যাবত আমার সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে কাউরেই দেখা করতে দেয় নাই। ওই শেষবার যখন আমার বোনটা আমার লোক দেখা করতে গেছিল তখন এর মুখটা কেমন জানি শুকনো শুকনো লাগছে। আমার শুধু দূর থেকে এবার ইশারা দিয়ে কইছিল, তুমি কবে আইবা? আমি কিছুই কইতে পারি নাই। আমি কিছুই কইতে পারি না। আমার ছোট পোলাটা বলছিল, বাবা আমি একটা আপেল খাবো, আমার একটু কেটে দিও। আমি দিতে পারি না, আমি দিতে পারি না। আমার কি ধরছিল আপনারা বলতে পারবেন? আমার কি ধরছিল? আমার মাইয়াটা কইছিল, আব্বা কবে আইবা? আমার লয়ে স্কুলে যাইবা। আমি উত্তর দিতে পারি নাই, আমি উত্তর দিতে পারি না। আমি কি দোষ করেছিলাম? আমি শুধু সত্য লিখেছিলাম, সত্য বলেছিলাম। তাই বইলা কি আমার স্ত্রী, সন্তান, বাবা মা, ছেলে মেয়ে সবাইকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে? বলতে পারবেন আপনারা? এই পৃথিবী, তুমি আমাকে বলো, আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি?
আমার খোকা, আমার খোকাকে কেউ দেখেছে? আমার খোকাকে, আমার খোকা, আমার খোকা, আমার খোকা। বাবা, তুমি কি আমার খোকাকে দেখেছো বাবা? আমার খোকা, আমার খোকা। এই যে আপনারা কি আমার খোকাকে দেখেছেন? আপনারা দেখেছেন আমার খোকাকে? মা, আমার খোকা, আমার খোকা, আমার খোকা। আমি তো ফিরতেই চেয়েছিলাম, কিন্তু ওরাই তো আমাকে ফিরতে দিল না মা। ফিরে আয় খোকা। তবে জানো মা, আমি ফিরবো। সত্যি ফিরবি? হ্যাঁ মা, আমি তোমার কোলে আবার ফিরে আসবো, বারবার ফিরে আসবো। মা, আমি সেদিনই ফিরবো যেদিন এদেশের প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, যেদিন আর কেউ মিথ্যা চেতনার দুহাই দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করবে না, সাধারণ জনগণের উপর জুলুম করবে না, যেদিন এদেশের প্রতিটি মানুষ বাক স্বাধীনতা ফিরে পাবে, মিথ্যা প্রচারণা চালিয়ে গুম, খুন, হত্যা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করবে না, অন্যায়ভাবে কাউকে থামিয়ে দেওয়া হবে না। আমি সেই দিনই ফিরবো মা, ফিরে আয় খোকা, আমি সেই দিনই ফিরবো। ফিরে আয়, ফিরে আয় খোকা, ফিরে আয় খোকা। যাস না খোকা, যাস না খোকা, খোকা ফিরে আয়।